খুচরা বিদ্যুতের দাম 15% ও পাইকারি বিদ্যুতের দাম 16.92% বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। বিকেলে কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন জানান, দামের ক্ষেত্রে আগের 3 ধাপ ভেঙে 6 ধাপ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 1 সেপ্টেম্বর থেকে নতুন এই দাম কার্যকর করা হবে। বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বিতরণ কোম্পানিগুলোর জন্য এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পিডিবি। এ সময় বিতরণ কোম্পানিগুলো গ্রাহকদের জন্য খুচরা বিদ্যুতের দাম বাড়ানোরও প্রস্তাব দেয়। এ সংক্রান্ত শুনানির প্রায় 2 মাস পর পাইকারি ও খুচরা 2 ধরনের দামই বাড়ানোর ঘোষণা দিল কমিশন। কমিশন চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন জানান, 6টি ধাপ চালু করার পাশাপাশি নতুন দামে আগের ধাপের নিম্নতম দামের সুবিধা পাবেন আবাসিক গ্রাহকরা। এই মাসের সেপ্টেম্বর মাসের প্রথম 1 তারিখ থেকে এফেক্টিভ হবে। তার মানে ধরেন যে 400 গ্রুপে ছিল সেও 0 থেকে 100 বা 0 থেকে 200 বা 100 থেকে 200 বা 201 থেকে 300 প্রত্যেকটা স্ল্যাবের বেনিফিট সে পাবে। সংবাদ সম্মেলনে বলা হয়, গড় পাইকারি দাম 4 টাকা 2 পয়সা থেকে বাড়িয়ে 4 টাকা 70 পয়সা ও খুচরা দাম 5 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা 75 পয়সা করা হয়েছে। এছাড়া শিল্প, বাণিজ্যিক, অফিস ও শিল্প কারখানার বিদ্যুতের দাম আগের দামের চেয়ে 15% করে বাড়ানো হয়েছে। তবে কৃষির বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে 11%। 3 টাকা 33 পয়সা সেকেন্ড ধাপে পিডিবি ডিস্ট্রিবিউশন কোম্পানি, 4 টাকা 73 পয়সা থার্ড ধাপে 4 টাকা 83 পয়সা, পরেরটায় 4 টাকা 93 পয়সা, পরেরটায় 7 টাকা 98 পয়সা, মানে প্রায় 8 টাকা, তারপরেরটায় 9 টাকা 38 পয়সা। এগুলো সব সমান, ডিপিডিসি, ডেসকো, ওয়েস্ট জোন সব সমান। এ নিয়ে বর্তমান সরকারের আমলে 6 দফা বিদ্যুতের দাম বাড়ানো হলো। তবে কমিশন বলছে, 6টি ধাপের কারণে এবার 400 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করলে আগের চেয়ে বিল কম হবে, আর তেলের দাম না বাড়ালে 1 বছরের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট।